ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেল বিডিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি যে রেসিপিটি করে দেখাবো তা প্রতিদিনের নাস্তায় ঘরে বা হোটেলে আমরা খেয়ে থাকি। তাহলে চলুন দেখি মজাদার এই রেসিপিটি করতে আমার কি কি লাগছে আর তার পুরো প্রস্তুত প্রণালী। সবজি রান্না করার জন্য এখানে আমি যা যা সবজি নিয়েছি: পেঁপে কিউব করে কাটা 2 কাপ, একটা বড় আলু নিয়েছি, এখানে আছে মিষ্টি আলু কিউব করে কাটা 1 কাপ, মিডিয়াম সাইজ একটা মূলা নিয়েছি, একটা শালগম নিয়েছি, মিষ্টি কুমড়া কিউব করে কাটা 1 কাপ, চাল কুমড়া কিউব করে কাটা 2 কাপ, গাজর 1 কাপ। এখানে আমি সবগুলো সবজি কিউব করে কেটে নিয়েছি, স্বাদ মতো লবণ, তেল 4 টেবিল চামচ। এই তেলটা আমি সবজিটা সেদ্ধ করার সময় দিব। 2টা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, 8-10টা কাঁচামরিচ কেটে নিয়েছি, আর আছে 2টা তেজপাতা, একটা বেগুন। এখন যে সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে আমি সেই সবজিগুলো একটু সেদ্ধ করে নিব। একটা প্যানে দিয়ে দিচ্ছি পেঁপে, আলু দিয়ে দিচ্ছি, মূলা, শালগম, চাল কুমড়া, গাজর দিয়ে দিচ্ছি, তেজপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ দিচ্ছি, তেল, আর দিব হলুদ গুঁড়া 4 চামচের 4 ভাগের 1 ভাগ, দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি সেদ্ধ হওয়ার জন্য। এখন ঢেকে দেব 7-8 মিনিটের জন্য। সবজিগুলো মাঝখানে একবার আমি নেড়ে দিয়েছিলাম, সবজি থেকে বেশ পানি উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব বাকি যে সবজিগুলো আছে, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া। এই সবজিগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। দিয়ে দিচ্ছি বেগুন। নরম সবজিগুলো পরে দিতে হবে, আগে দিলে সবজি একদম গলে যাবে। আবারও ঢেকে দিচ্ছি সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি সবজিটা বাগার দিব। ঢেকে দিচ্ছি। আমি অন্য একটা চুলায় বাগার রেডি করব। একটা গরম প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা হালকা একটু টেলে নেব, খুব বেশি লাল করব না। এখন দিয়ে দিচ্ছি তেল। এখানে 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। একটা পেঁয়াজ কুচি নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ। শুকনা মরিচটা ভাজা ছিল সেজন্য আমি আর ভাজিনি। পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন আমি সবজিতে বাগারটা ঢেলে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। হোটেলের সবজিগুলো দেখবেন একটু স্টিকি থাকে। আমি এই স্টিকি ভাবটা আনার জন্য 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব। অল্প একটু পানিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। কেউ চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়িও দিতে পারেন। ভালো করে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব চিনি 1 চা চামচ, আর দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এখন ভালো করে নেড়ে দিতে হবে। এখানে তেমন কোনো মশলা দেইনি, কিন্তু এই সবজিটা খেতে অসম্ভব মজা। ঢেকে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, দেখেন সবজিটা কতটা সুন্দর হয়েছে। সবজিটা আরও একটু মজা করার জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিটা দিয়ে একটু নেড়ে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পরে আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল মশলা ছাড়া খুবই সুস্বাদু সবজি। রুটি, পরোটা বা নানের সাথে এই সবজি খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় তৈরি করবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।